This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard. অন্যদিকে মতুয়াগড়ে যে কোন্দল চাঞ্চল্যকর অভিযোগ করলেন শান্তনু ঠাকুর। লস্করি তৈবার নাম করে হুমকি দেওয়ার অভিযোগ। ঠিক আমরা শান্তনু ঠাকুরকে করেছিলাম কিছুক্ষণ আগে একটি সাংবাদিক সম্মেলন করেন এবং সেই সাংবাদিক সম্মেলন করে কিন্তু শান্তনু ঠাকুর বলেন যে দেগঙ্গার হাদিপুর থেকে একটি চিঠি আসে যা স্পিড পোস্টে ঠাকুরবাড়িতে এসে পৌঁছেছে, যেখানে লেখা আছে তারা লস্করি তৈবার সদস্য এবং তারা মনে করছেন সিএএ বা এনআরসি নিয়ে যদি পশ্চিমবাংলায় যদি শান্তনু ঠাকুর বাড়াবাড়ি করেন তাহলে ঠাকুরবাড়ি উড়িয়ে দেওয়া হবে, এমন অভিযোগ রয়েছে সেই চিঠিতে, এমন বক্তব্য রয়েছে এবং এই অভিযোগ শান্তনু ঠাকুরের। এর পরিপ্রেক্ষিতে যখন আমরা বলেছিলাম যে এটা বাংলা ভাষায় লেখা এরকম একটা চিঠি যা শান্তনু ঠাকুরের কাছে এসছে, এর সত্যতা কতটা, যে সেটার ক্ষেত্রে কিন্তু শান্তনু ঠাকুর বলছেন এটা তিনিও জানেন না, যে তার পক্ষেও জানা সম্ভব নয় যে এটা কতটা সত্যতা আছে। কিন্তু এটা যে একটা চিঠি এবং এটা একটা থ্রেট চিঠি যা একজন কেন্দ্রীয় মন্ত্রীকে দেওয়া হয়েছে, তাতে কিন্তু স্বাভাবিকভাবেই শান্তনু ঠাকুর বিরক্ত। একদমই কেন্দ্রীয় মন্ত্রীকে এই থ্রেট লেটার এসেছে, কেন্দ্রীয় মন্ত্রীর কাছে এই থ্রেট লেটার এসেছে এবং সেখানে আন্ডারসাইন্ড লস্করি তৈবা, কিন্তু কোথা থেকে চিঠিটা এসছে সেই বিষয়টা তো খতিয়ে দেখতে হবে। ফলে সেই পদক্ষেপ কি করা যায় টেকনিক্যালি? দেখো, এক্ষেত্রে মূলত যে শান্তনু ঠাকুরের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, তারা যেমন একদিকে স্বরাষ্ট্র দপ্তরে জানাবে, প্রধানমন্ত্রীকে জানাবেন এবং একই সঙ্গে গোটা বিষয়টা তদন্ত করতে চাইছেন। শান্তনু ঠাকুর এই অভিযোগটাও জমা দেবেন, মূলত স্বরাষ্ট্র দপ্তরের কাছে জানাবেন এবং স্বরাষ্ট্র দপ্তর যাতে এই চিঠির পূর্ণাঙ্গ তদন্ত করা, যেহেতু লস্করি তৈবা একটা জঙ্গি সংগঠন এবং যা ভারতবর্ষে আগুন জ্বলবে যে চিঠিতে লেখা রয়েছে, ফলে বুঝতে পারছো এর ভয়াবহতা কতটা, এই চিঠির ভয়াবহতা কতটা। স্বাভাবিকভাবে যদি এই চিঠি থ্রেট চিঠি হয় বা এই চিঠি যদি উদ্দেশ্য প্রণোদিত হয়, সেই সমস্ত বিষয় প্রকৃতপক্ষে কি এবং কারা এর পেছনে আছে, কোথা থেকে চিঠি এসেছে, এই চিঠির উৎস কি তা খতিয়ে দেখা হবে। থ্রেট চিঠি তো বটেই, কারণ চিঠির যা বয়ান সে বয়ানে তো এই থ্রেট রয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো, শান্তনু ঠাকুর কি বলছেন একবার শোনাই দর্শকদের। আমাকে থ্রেট করে লস্করি তৈবার থেকে আমাকে থ্রেট করে চিঠি পাঠানো হয়েছে, সিএ এনআরসি নিয়ে আমি বাড়াবাড়ি করলে ঠাকুর বাড়িকে উড়িয়ে দেওয়া হবে। এটাতে বোধহয় আপনি খুব খুশি যে বিজেপির কোনো প্রাক্তন সাংসদ এবং মন্ত্রীকে থ্রেট দেওয়া গেছে, মানে আপনি ব্যাপকভাবে রাজনৈতিক দিক থেকে আপনি খুশি। আপনি খুশি হওয়াটাই স্বাভাবিক ব্যাপার। এরকম জঙ্গি গোষ্ঠী আপনাদের মদতে আমার মনে হয় আজকে পুষ্ট হচ্ছে, আপনাদের শেল্টারে এরা পুষ্ট হচ্ছে এবং এভাবে আমাদেরকে থ্রেট করছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপ, কিভাবে দেখছেন এই থ্রেট চিঠি? দেগঙ্গা থেকে এসেছে, লস্করি তৈবার কাউন্টার সাইন্ড হুমকির বয়ান রয়েছে এই চিঠিতে, সিএ এনআরসি নিয়ে বাড়াবাড়ি করলে ঠাকুর বাড়ি উড়িয়ে দেওয়া হবে এমন হুমকি রয়েছে, কি বলবেন? দেখুন, ভোটে জেতার জন্য বিজেপি যে এই ধরনের কাজ করবে, এমনকি রাম মন্দির নিয়েও যে এই কাজ করবে, সেই কথা কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল গভর্নর জেনারেল সত্যপাল মালিক, বিজেপির এক সময়কার নেতা, তিনি নিজে বলেছিলেন। তো আজকে ভারতবর্ষের বুকে এটাই প্রত্যাশিত, কারণ যখন দেশের মানুষ বেকারত্ব নিয়ে প্রশ্ন করছে, যখন দেশের মানুষ 70 বছরের অর্থনীতি সবচেয়ে খারাপ কেন সেটা নিয়ে প্রশ্ন করছে, যখন মোদিজির জুমলা নিয়ে প্রশ্ন করছে, তখন নজর ঘোরানোর জন্য এই ধরনের কথাই বলতে হবে বিজেপিকে। আর লস্করি তৈবা যেতে হবে কেন? ঠাকুরনগরের মানুষ তো তালিবানের নতুন অবতারকে দেখে। তার মানে আপনারা এই চিঠিকে কোনোভাবে গুরুত্ব দিচ্ছেন না? গুরুত্ব দেওয়ার মতো নেই, একেবারে ফেব্রিকেটেড। নির্বাচন আসতেই বিজেপির মাথায় জঙ্গি, ইন্ডিয়া পাকিস্তান, হিন্দু মুসলমানের বাইরে বিজেপি বেরোবে না, এটা খুব কমন ন্যারেটিভ ওদের। কিন্তু লস্করি তৈবা অব্দি যেতে হবে কেন?
মতুয়া ঠাকুরবাড়িতে বাংলার মানুষ কালকে তো তালিবানের নতুন অবতারকে দেখে নিত। আপনি ভাবতে পারেন যে একজন কেন্দ্রীয় মন্ত্রী তিনি হাতুড়ি দিয়ে শাবল দিয়ে বাড়ির গেট ভেঙে মহিলাদের ধাক্কা মেরে বের করে দিচ্ছেন। তালিবানের নতুন অবতার তো পশ্চিমবঙ্গ দেখাচ্ছে শান্তনু ঠাকুরের মাধ্যমে। আপনারাই তো দেখিয়েছেন চ্যানেলে, কোলাপসিবল গেটের তালা ভাঙছে একটা কেন্দ্রীয় মন্ত্রী হাতুড়ি দিয়ে এবং মারতে মারতে অশ্রাব্য ভাষায় তুই তোকারি করে মহিলাদের সম্বোধন। বুঝতে পারছি অরূপদা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে আমরা কথা বলছিলাম। Brought to you by V-Guard.